অনেক দিন আগের কথা, রসুলপুর গ্রামে বাস করত রহিম নামের একজন কৃষক। সে ছিল খুবই লোভী এবং খুব অহংকারী। তার যা কিছু ছিল তাতে তার মন কখনোই ভরতো না। সবসময় মনে হতো, আমার যদি আরো অনেক অনেক টাকা পয়সা থাকতো আমি অনেক সুখী হতাম। কিছুদিন ধরে রহিম খুব চিন্তিত ছিল, কারণ প্রায়ই তার ফসলের জমিতে চুরি হচ্ছিল। রাতের বেলায় কারা যেন এসে ফসল চুরি করে নিয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না এই চুরিগুলো কে করছে। রহিমের পরিবারে ছিল তার বউ এবং তার একটি মাত্র ছেলে। রহিম বাড়িতে ফিরে এসে তার বউ এবং তার ছেলেকে সব ঘটনা খুলে বলল। আমার ফসলের ক্ষেতে প্রায় চুরি হচ্ছে, কিন্তু চুরিটা কে করছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কি যে করব, ফসলগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে এবং অনেক ফসল নিয়ে যাচ্ছে। রহিমের বউ বলল, তোমার আজকে রাতে ফসলের ক্ষেতে পাহারা দেওয়া উচিত। তোমার দেখা উচিত কে তোমার ফসল চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার সেটাই করা উচিত, মা যেটা বলল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে রাত্রে পাহারা দেব ফসলের ক্ষেতে। ঠিক আছে, সেটাই ভালো হবে, তুমি সেটাই করো। সেদিন রাত্রিবেলা রহিম তার ক্ষেতে পাহারা দিতে থাকলো। গভীর রাতে সে কিছু শব্দ শুনতে পেল। শব্দ শুনে সে ভাবলো হয়তো চোর এসে গেছে, চোরকে এবারই ধরতে হবে। কিন্তু সে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। সে দেখলো একটি সাদা ঘোড়া তার জমিতে এসে ঘাস খাচ্ছে এবং সেটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর ঘোড়াটি আকাশের দিকে উড়াল দিল। রহিম কৌতূহলবশত ঘোড়াটির লেজ ধরে থাকলো। রহিম ঘোড়াটিকে দেখেই বুঝতে পেরেছিল এটি একটি জাদুর ঘোড়া। তাই ঘোড়াটির লেজ ধরে জাদুর রাজ্যে যাওয়ার জন্য রেডি হয়ে থাকলো। ঘোড়াটি উঠতে উঠতে অনেক সুন্দর একটা জায়গায় গিয়ে নামলো। সেখানে আশেপাশে ছিল শুধু ফুলের গাছ এবং স্বর্ণ অলংকার। অনেক অনেক জিনিস, অনেক অনেক স্বর্ণ সেখানে পড়েছিল। রহিম সেটা দেখে তো অবাক হয়ে গেল। সে তখনই অনেক কিছু ভাবতে লাগলো। আরে, আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? এত সোনা, জীবনে তো একসাথে এতগুলো স্বর্ণ অলংকার কখনো দেখিনি। এটা কি আসলেই সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো সোনা যদি আমি নিচে নিয়ে যেতে পারি আমার বাড়িতে, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। সেটারই অপেক্ষা এখন। আমি আমার বউ এবং ছেলেকে নিয়ে কালকে আবার আসবো এখানে। আমি এখান থেকে স্বর্ণ নিয়ে অনেক বড় লোক হয়ে যাব। অনেকগুলো বড় বড় বস্তাও আনতে হবে স্বর্ণগুলো নেওয়ার জন্য। এত সোনার অলংকার আমি কখনো দেখিনি। এসব কথা ভাবতে ভাবতে রহিম ঘোড়াটি আবার নিচে যাচ্ছে। তাই সে ঘোড়াটির লেজ ধরে নিচে চলে এলো। পরদিন সকালবেলা রহিম তার বউ এবং তার ছেলেকে সব ঘটনা খুলে বলল। সে বলল, আজকে রাতে আমরা সবাই ওখানে যাব। তোমরা দুজনেই তৈরি থেকো। অনেকগুলো ব্যাগ নেবে। আমরা অনেক স্বর্ণ অলংকার আনবো ওখান থেকে। ভুল হয় না যেন। তোমরা দুজন তৈরি থেকো ঠিক সময়ে। অত স্বর্ণ অলংকার যদি আমি নিচে আনতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না। আমরা অনেক বড় লোক হয়ে যাব। এসব কথা শুনে রহিমের স্ত্রী খুব খুশি হলো। সে বুঝতে পারলো তারা অনেক বড় লোক হতে যাচ্ছে। পরদিন রাত্রিবেলা রহিম এবং তার বউ আর তার ছেলে ক্ষেতের পাশে অপেক্ষা করতে লাগলো। অনেক গভীর রাতে ঘোড়াটি সেখানে এসে উপস্থিত হলো। ঘোড়াটি যখন নিচে চলে আসলো, তখন রহিম ঘোড়াটির লেজটি গিয়ে ধরলো। তার পিছু পিছু তার বউ এবং তার ছেলেও তাদের একে অপরের পা জড়িয়ে ধরলো, যাতে তারা একে অন্যকে ধরে উপরে উঠতে পারে। রহিম বলল, আরে বউ, তুমি এত জোরে আমার পা কেন ধরে আছো? আমি তো ব্যথা পাচ্ছি। এত জোরে ধরো না, আস্তে ধরো। রহিমের ছেলে বলল, বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। এই ঘোড়াটি যদি আর কখনো ফিরে না আসে। আরে চিন্তা করো না, ঘোড়াটি অবশ্যই ফিরে আসবে। রহিমের বউ বলল, আচ্ছা বলো না,
সেখানে কতগুলো স্বর্ণ রয়েছে, অনেক অনেক গহনা রয়েছে বুঝি? এই কথার উত্তরে রহিম উত্তর দিতে গিয়ে হাত নাড়িয়ে বলল, এতগুলো স্বর্ণ রয়েছে। এখানেই তাদের ভুলটি হলো। তখনই রহিমের হাত ছেড়ে যাওয়ায় তারা তিনজনই নিচে পড়ে গেল। তারা একটি সাগরের মধ্যে পড়ে গেল এবং সেখানেই তাদের তিনজনের মৃত্যু হলো। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও।